বর্তমানে যে অবস্থায় আছি, মানে এই দেশে কথা বলতে ভয় লাগতেছে যে এটা কি হবে। আজকে আমি যদি এখানে কথা বলি, কালকে আমাকে গুম করা হবে কিংবা হত্যা করা হবে, কারণ এই দেশে এটাই চলতেছে। আমি ছাত্রদের পাশে এসেছি একজন সাধারণ মানুষ হিসাবে। আমি কোনো স্টুডেন্ট না। এদের দাবি সবল হোক এটাই চাই, কারণ এদেশে সত্য কথা বলতে নাই। কালকে আমি গুম হয়ে যাব কিংবা হত্যা হয়ে যাব, কারণ এই দেশে আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু স্বাধীনভাবে কথা বলার অধিকার নেই। স্বাধীন দেশে বসবাস করি, আমরা স্বাধীন দেশে যদি বসবাস করি তাহলে আমাদের মুখে আমাদের বাংলা ভাষার জন্য আমাদের ভাইরা শহীদ হয়েছিল, তাহলে আমাদের এখন মুখ দিয়ে কথা বলছেন। আমাদের কেন রাতে ফেলে ছাত্ররা কেন বাসায় যায় যে পুলিশ আটক করবে, কেন আটক করে রাস্তাঘাটে কেন প্রচার করা হবে, ফোন কে কেন পাবেন, কেন গুলি করা হবে, এটা এই বিচার আমাদের দিতে হবে। আমাদের ভাইয়ের বিচার হতে হবে, নইলে আমরা আমাদের কর্মসূচি কখনোই বন্ধ করবো না। আমাদের 9 দফা মেনে নিতে হবে। থেকে যে আন্দোলন করছে তাদেরকে কোথাও যেতে দেওয়া হচ্ছে না, তাদেরকে কোনো প্রকার আন্দোলনে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। বারবার পুলিশরা চেষ্টা করছে আমাদের আন্দোলনটাকে ব্যাঘাত ঘটাতে। এর আগেও আমরা দেখেছি যখনই আমরা রাস্তায় নামে আমাদের উপর অত্যাচার করা হয়, লাঠি চার্জ থেকে শুরু করে গুলি করা হয়েছে আমাদের ভাইদের বুকে। পানি দিতে যে যদি আমার ভাই শহীদ হয় তাহলে এই দেশে পুলিশ আমার দরকার নেই। আমার বাবার ট্যাক্সের টাকায় যে পুলিশ আজকে চাকরি আছে, সেই পুলিশ কেন আমার বাবার সন্তানদের উপরে গুলি করবে? আমাদের যে 9 দফা আছে সেই 9 দফা সহ যার হুকুমে, যেই স্বৈরাচারের হুকুমে আজকে আমাদের ভাইয়ের উপর রক্ত দিতে হয়েছে এই রাজপথে, তাদের পদত্যাগ চাই এবং এই সম্পূর্ণ খুনের আমরা বিচার চাই।